আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। মস্কোতে আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েলি সেনাদের সিরিয়ায় অনুপ্রবেশ ও সীমান্তে ট্যাঙ্ক মজুদ। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। জনগণ দেশ স্বাধীন করেছে, অন্য দেশের তাবেদারির জন্য নয়। লন্ডনে মতবিনিময়ে বললেন মির্জা ফখরুল। আইনি জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। এবং সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটের জয়। সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি ভাষণে বলেছেন, নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। বাশার আল আসাদের দেশ ত্যাগের পর ইসরায়েলি সেনারা সিরিয়ায় অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন সীমান্তে ট্যাঙ্কের বহর মজুত করেছে। সুব্রত গাইনী রিপোর্ট। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতিও দিয়েছে, এমন খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এমনকি সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান জানিয়েছে মস্কো। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি মসজিদে ভাষণ দিয়েছেন বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি। তিনি বলেছেন, এই বিজয় সিরিয়ার সব মানুষের। তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। প্রেসিডেন্ট আসাদ দেশ ত্যাগ করার পর সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরায়েল। এমনকি সীমান্তের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কের বহরও মজুত রেখেছে। 1974 সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছে উৎসুক জনতা। এছাড়া রাজধানী দামেস্ক দখল ও ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। আরব বসন্তের সময় 2011 সালে বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অভিযান শুরুর 12 দিনের মাথায় বাশার দেশ ত্যাগ করে। এর মধ্য দিয়ে অবসান হলো আসাদ পরিবারের 53 বছরের শাসন। সুব্রত গাইন, চ্যানেল আই। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকা সফরে আসছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভারতের কোনো কূটনীতিক বাংলাদেশে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানান, ফরেন অফিস কনসালটেশন FOSCর জন্য বিক্রম মিশ্রির এই সফর। ঢাকায় অবস্থানের সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার। এর আগে সব প্রক্রিয়া সম্পন্ন করে এই বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ প্রস্তাব রাখবে বলে জানানো হয়েছে। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে। চকরমারিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে রোববার তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন ফেসবুকের মূল সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সেসন্সকে। এছাড়া IMF ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং UNDPর সাবেক প্রধান লর্ড মার্ক মালোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে রাজনৈতিক এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার।
আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি, সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। 2025 সালের নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে পারে। আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার মনে করছে না বাজারে ভোজ্য তেলের সংকট আছে। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ দেশ স্বাধীন করেছে, অন্য দেশের তাবেদারি করার জন্য নয়। যুক্তরাজ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন এবং ক্যামেরায় ছিলেন সোরমান বিয়া। দেশ স্বাধীন করেছে, অন্য দেশের তাবেদারি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এবং আমরা যে 1971 সালে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। প্রশ্ন উঠতে পারে। বিএনপি মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এমনকি কিছু আইনি জটিলতা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। যৌক্তিক সময় ব্যবসা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে ইলেকশন করতে চান। সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে উনি দেশে চলে যাবেন। লন্ডনের স্থানীয় ব্যাংকটিং হলে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক এম কয়সার আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস আজ। নানা কর্মসূচিতে বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ বিষয়ে জানতে সরাসরি যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রামে দুর্নীতি দমন দিবসকে ঘিরে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। আন্তর্জাতিক দুর্নীতি দিবস বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা সহ চট্টগ্রামের সর্বস্তরের বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন এই যে এখানে যে পতাকা এবং জাতীয় পতাকা তারা উড্ডয়ন করেছেন। এখন র্যালিতে অংশ নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বস্তরে চট্টগ্রামের সাংবাদিক এবং রাজনৈতিক সংগঠন আমি দেখতে পাচ্ছি না, সরকারি বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত হয়েছেন। তারা এই যে মানববন্ধন এবং র্যালিতে অংশ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংস্থা তারা দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে তারা অংশ নিয়েছেন। অনেক এখানে হাজারো বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছেন। এখানে শুধু বিভিন্ন মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি যে এখন র্যালি শুরু হচ্ছে। র্যালিতে আমরা পেছনে পড়ে গেছি, সামনে র্যালিতে শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে তারুণ্যের যে একতা এবং দুর্নীতির বিরুদ্ধে যে এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এই হলো চট্টগ্রামের দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ এবং মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি।
ঢাকা থেকে বান্দরবানে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে। সে সময় তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় অনেকে আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়। পরদিন 28 নভেম্বর যাত্রাবাড়িতে হাসনাত আবদুল্লাহকে আরও একবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস আজ। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক 2024 প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া রংপুরে বাংলা একাডেমি আলোচনা সভার আয়োজন করেছে। নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। তারা বেগম রোকেয়া পদক 2024 পেতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়েছেন। বেগম রোকেয়া 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। 52 বছর বয়সে তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী। নিটল টাটা, কৃষি সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোর চাষিরা। অনেকে এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছেন। ব্যয়বহুল এই পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। পলিথিন ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। বই, খাতা, ওষুধ, মিষ্টি, কাঁচাবাজার সর্বত্রই চলছে পলিথিনের অবাধ ব্যবহার। বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। সবশেষে সুপারফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মস্কোতে আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েলি সেনাদের সিরিয়ায় অনুপ্রবেশ ও সীমান্তে ট্যাঙ্ক মজুদ। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। জনগণ দেশ স্বাধীন করেছে, অন্য দেশের দাবিদারির জন্য নয়। লন্ডনে মতবিনিময়ে বললেন মির্জা ফখরুল। আইনি জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। এবং সেন্ট কিটসের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটের জয়। সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।